বরিশাল বোর্ড 2023। এই কোশ্চেনটা আমরা একটু করে দেখি। আমি সবসময় বলছিলাম যে সি প্রোগ্রামে মনে রাখতে হবে, যদি অনেক সময় সি প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে তোমার কাছে ফ্লোচার্ট চাবে, অথবা সি প্রোগ্রামিং চাবে। হয়তো ফরে দেওয়া থাকবে, তোমার কাছে ডু হোয়াইল চাবে, অথবা তোমার কাছে ডু হোয়াইল থাকবে, তোমার কাছে ফর চাইতে পারে, অথবা হোয়াইল দিয়েও চাইতে পারে। এইরকম কোশ্চেন কিন্তু খুব সহজেই কিন্তু সলভ করা যায় যদি আমরা বেসিকটুকু ভালো জানি। কিন্তু প্রথমে আমাকে বেসিকটুকু ভালো জানতে হবে। এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে স্টার্ট পয়েন্ট কি, চলবে কোন পর্যন্ত, কত করে বাড়তেছে, আর এটা কি যোগের সূত্র কিনা। আমি তোমাদেরকে অনেক সময় বলছিলাম যে ফ্লোচার্ট যেহেতু আমাকে বলছে, তাহলে ফার্স্টে হচ্ছে তুমি এখান থেকে বের করে নাও স্টার্ট পয়েন্ট হচ্ছে কত, 10, চলবে কোন পর্যন্ত, 100 পর্যন্ত। তার মানে চলবে কিন্তু 100 পর্যন্ত। যোগের সূত্র এই জন্য প্লাস দিবা, এখানেও প্লাস দিবা। কত করে বাড়তেছে, 10 করে, তাহলে 20 প্লাস হচ্ছে পরেরটা হচ্ছে কত, 30। আমি কোশ্চেন গুলো হচ্ছে সংক্ষেপে লিখি, হচ্ছে কারণ হচ্ছে এতটুকু হচ্ছে বোর্ডের মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আম, পুরা কোশ্চেন লিখতে গেলে পুরা বোর্ডেই হচ্ছে কোশ্চেন দিয়েই হয়ে যাবে। এই জন্য হচ্ছে দেখা যায় ফুল লিখি না, জাস্ট তোমরা একটু বই থেকে কোশ্চেনটা একটু বের করে জাস্ট দেখলেই হবে। তাহলে আমরা বুঝলাম স্টার্ট পয়েন্ট হচ্ছে 10, চলবে কোন পর্যন্ত, 100 পর্যন্ত, কত করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, আর যোগের সূত্রটা আছে। তাহলে দেখো আমরা কিন্তু ধারাটা বের করে ফেলছি। এখন আমাকে অ্যালগরিদম বলুক, ফ্লোচার্ট বলুক, যে কোনটা বলুক না কেন, আমি কিন্তু সহজেই এটা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তো এখন আমাকে চাইছে কি, গ নাম্বারে ফ্লোচার্ট চাইছে। আমার কাছে কি চাইছে গ নাম্বারে, তার মানে হচ্ছে ফ্লোচার্ট। তাহলে গ নাম্বারে আমরা যদি ফ্লোচার্ট করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, জাস্ট ফ্লোচার্ট কথাটা লিখে আমরা জানি প্রথমে স্টার্ট করতে হয়। কি করতে হয়, প্রথমে স্টার্ট করতে হয়। আমরা স্টার্ট করলাম, এরপরে যদি মান না জানি তাহলে ইনপুট নিতে হয়। যেহেতু তো আমরা মান জানি, তাহলে আমরা প্রসেস দিব। কি নিব, প্রসেস দিব। আমরা এখানে লেট ধরবো, লেট আই এর মান কত ধরবো, 10। কিন্তু এখানে তো আই ধরে নাই, ধরছে কি কে, এই জন্য আমরা আই ধরতে পারবো না, কে এর মানটা আমাকে ধরতে হবে, তার মানে 10। এরপর হচ্ছে এস এর মান অলওয়েজ কি থাকে, 0 থাকবে, কারণ যোগের সূত্র থাকলে অলওয়েজ আমাদের কি ধরতে হয়, 0। তবে এই মানে এই কোশ্চেন গুলো যদি মানে বুঝতে চাও, তাহলে আমি মনে করি যে বোর্ড কোশ্চেন যেগুলো আমি 2023 সালের আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে দেখা যায় যে প্লে লিস্ট আকারে আছে, ওইখানে গিয়ে আমাদের সবগুলো ভিডিও যদি কেউ দেখে, তাহলে সে সহজেই কিন্তু এই কোশ্চেন গুলো বুঝতে পারবে। একটা দুইটা ভিডিও দেখলে কিন্তু কখনোই এই কোশ্চেন গুলো বুঝতে পারবে না, কারণ সবগুলো ভিডিও এমন ভাবে করা হচ্ছে, একদম সিরিয়াল, যে এইটার পরে এইটা তুমি শিখলে, এইটার পরে এইটা শিখলে তুমি সহজেই বুঝতে পারবা। তাও আমি বোর্ড কোশ্চেন দিয়ে তোমাকে সিরিয়াল করে শেখাচ্ছি। তো এখন কোশ্চেন হচ্ছে, এখানে যাওয়ার পর আমরা কি করব, পরের ধাপ হচ্ছে যোগ। যোগের সূত্রটা আসবে। যোগের সূত্রটা কি, এস সমান সমান এস প্লাস হচ্ছে কে। পরেরটা হচ্ছে কত করে বাড়বে, জাস্ট এখানে দিলাম কত করে বাড়বে, কে সমান সমান, দেখো এখানে লেখা আছে কে প্লাস হচ্ছে 10, মানে 10 করে বাড়তেছে। পরেরটা হচ্ছে কি, সিদ্ধান্ত নিচ্ছে কোন পর্যন্ত চলবে, ইফ কে এর মান চলবে হচ্ছে কোন পর্যন্ত, 100 সমান অথবা তার নিচ পর্যন্ত। ইয়েস, কথাটা সত্য। যতক্ষণ সত্য হবে ততক্ষণ গো টু স্টেপ কোথায় যাবে, গো টু স্টেপ 3 তে যাবে। নো, নো হইলে, নো হইলে জাস্ট প্রিন্ট করবে, কার মান প্রিন্ট করবে, এস এর মানটাকে প্রিন্ট করবে। লাস্ট হচ্ছে আমরা কি করব, ইন করে দিব। এই ছিল আমাদের ফ্লোচার্ট। দেখো খুব সহজেই কিন্তু এই সব কোশ্চেন কিন্তু সলভ করা যায়। শুধু একটু মানে বুঝতে হবে, এই সি প্রোগ্রামিং থেকে তোমাকে খুঁজে বের করতে হবে এইরকম একটা ধারা। আর আমি ধারা বের করতে পারলেই কিন্তু যে কোনো ম্যাথ কিন্তু আমি করতে পারবো। এরপর আমার কাছে চাইছে ডু হোয়াইল। তো আমাকে বেসিক জানতে হবে, ডু হোয়াইল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে ডু থাকে, সেকেন্ড ব্র্যাকেটের পরে হচ্ছে হোয়াইল থাকে। এতটুকু জানলেই কিন্তু কার পরে কোন জিনিসটা লিখতে হয়, এতটুকু যদি তুমি জানো, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। তো এই কোশ্চেনটা তোমাদেরকে একটা কথা বলবো যে, সত্যি কথা বলতে হচ্ছে, যদি আমরা ভালো পারতে চাই, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে হচ্ছে আহ, উম, পড়তে হবে, দেন হচ্ছে লিখতে হবে, এবং হচ্ছে কি করতে হবে, নিজে পারি কিনা বোর্ড কোশ্চেন গুলা সলভ করতে হবে। তো আমাদের এরকম এই সৃজনশীল কোশ্চেনের পাশাপাশি হচ্ছে আমাদের সামনে হচ্ছে এমসিকিউ। আমাদের কোশ্চেন গুলা হচ্ছে টেস্ট পেপারের, এইচএসসি 2026 যারা আছো তাদের জন্য হচ্ছে দেখা যায় টেস্ট পেপারের যে কোশ্চেন গুলো আছে, ইনশাল্লাহ আমি এমসিকিউ গুলা এইভাবে তোমাদেরকে সলভ করে দিব। আর যারা হচ্ছে বসে আছো,
যে পরে শিখবো, এখন থাক, এখন আর না শুরু করলাম, ঈদের পরে শুরু করব। তো অনেক স্টুডেন্ট আছে দেখা যায় কি ঈদের পরে শুরু করতে করতে দেখা যায় তার 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখে যেয়ে বলে স্যার আমি তো শিখতে চাইছিলাম, আগে আসতে পারিনি, এখন তো স্যার আমি অনেক পিছিয়ে গেছি, আমি কি করবো? তো সবসময় মনে রাখবা শুরুটা যেন শুরু থেকেই হয়, শুরুটা যেন শুরু থেকেই হয়। এই জন্য সবাইকে বলবো যে আহ একটা দুইটা ভিডিও দেখে কখনোই তুমি মানে ভালোভাবে হচ্ছে সি প্রোগ্রামটা ভালো বুঝতে পারবে না। এই জন্য প্রথম থেকে তোমাকে সিরিয়াল বাই প্রত্যেকটা বোর্ড কোশ্চেন হচ্ছে দেখতে হবে। এই জন্য তোমাকে বলি যে পড়তে হবে, লিখতে হবে, দেন সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে মক টেস্ট গুলা দিতে হবে, মানে পরীক্ষা দিতে হবে যে আমি বোর্ড কোশ্চেন গুলা পারি কিনা। ওকে, আমরা এখন ডু হোয়াইল দিয়ে সি প্রোগ্রামটা করে দেখাই। সো এইখানে যাওয়ার পর আমরা ঘ নাম্বারে যদি যাই তাহলে আমরা সি প্রোগ্রামিং করব। আমরা জানি সি প্রোগ্রামিং করতে গেলে প্রথমে ইনক্লুড কথাটা লিখতে হয়, জাস্ট এখানে আমরা ইনক্লুড কথাটা লিখে ফেললাম। ওকে, এরপর হচ্ছে ইনক্লুড কথাটা লিখে দেন হচ্ছে কোনীয় কথাটা লিখবো, ডট হচ্ছে এইচ ভয়েডম্যান, আমরা ভয়েডম্যান লিখে ফেললাম। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার কথাটা লিখব। এখন আমরা দেখবো কি কি আসবে। আমরা দেখলাম কে আসবে, এস আসবে, আর কোনোটাই আসবে না, কারণ এখানে লাস্টে হচ্ছে আমাদের সেমিকলন দিয়ে আমাদের শেষ করতে হয়। এস এর মান অলওয়েজ 0, আমরা এটা ধরবো। যেহেতু আমাদের ডু হোয়াইল বলছে তাহলে আমাদের ফল লুপটা ভেঙে তিন জায়গায় চলে যাবে। এই জন্য আমাদের প্রথমে কে এর মানটা চলে আসবে 10। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বড় হাতে থাকলে আমরা এখানে ছোট হাতে, আর এটা যেহেতু কেস সেন্সিটিভ ভাষা, মানে সেই জন্য হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সব ছোট হাতের লিখবো, আমরা বড় হাতের দিব না। তো এখন এইখানে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডু চালাবো। ডুর পরে হচ্ছে আমরা এরকম 2023 সালে কিন্তু ডু হোয়াইল দিয়েও করছি, মানে আগের ভিডিও গুলা তোমরা যদি দেখো তখন এখানে দেখবা যে ডু দিয়েও কিন্তু আমরা করে রাখছি, তাহলে ওইটা দেখলেও তুমি কিন্তু এইটা বুঝতে পারবে। তার মানে হচ্ছে কি এস সমান সমান এস প্লাস হচ্ছে কে দিলাম, এরপর হচ্ছে কত করে বাড়ছে, কে প্লাস হচ্ছে 10 করে বাড়ছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট হচ্ছে কার মান, ডাবল কোটেশনের ভিতরে আমরা দিব হচ্ছে পার্সেন্টেজ ডি, কমা কার মান, এস এর মান, লাস্টে একটা সেমিকোলন দিব, গের সি দিব, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। এরকম হচ্ছে দেখা যায় যে বরিশাল বোর্ড 2023 এরকম আমাদের 23 সালের সকল ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে আছে, তোমরা ইচ্ছে করলে ওখানে গিয়েও ভিডিওগুলা দেখতে পারো।